বিগত 1.5 থেকে 2 বছর ধরে কোম্পানি আমাদের মানে কোম্পানির আর্থিক অবস্থা খারাপ এটা জানিয়ে 5 দিন 10 দিন এরকম করতে করতে 1 মাস আটকাইছে। তারপরে যখন 2 মাস আটকাইছে, আটকানোর পরে এজেন্টরা আন্দোলন করেছে, এটা পেপারিং হয়েছে। পেপারিং হওয়ার পরেও কোনো পুলিশ, কোনো এই আইটি পার্কের হেড কেউ আগায়নি, ওইভাবে ওটা হোল্ড ছিল। এখন রমজান মাস, টোটাল 3 মাস আমাদের স্যালারি ডিউ স্কিপ, 3 মাস, আজকে 4 মাস রানিং, কোনো টাকা দিইনি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের টাকা আমরা পাই না। আমরা যখন কোনো এজেন্ট কথা বলে তখন এজেন্টরে বলা হয় যে আপনি অন্য কোথাও থেকে ম্যানেজ করেন, টাকা অন্য কোথাও থেকে ম্যানেজ করেন, কোম্পানির আর্থিক অবস্থা ভালো না, অথবা আপনি চাকরি ছেড়ে চলে যান, তা আমরা টাকা দিতে পারবো না, অন্য চাকরি দেখেন। যদি এজেন্ট কথা বলে এজেন্ট হয় টার্মিনেট। গতকালকের কথা বলি, গতকালকে নতুন একটা সুর চালু হয়েছে যে আমরা আপনাদেরকে চেক দিব, চাল ডালের চেক দিব, যে চেকে কোনো প্রকার কোনো টাকা নেই, তবে আপনারা মে মাস এপ্রিল মাসের মধ্যে আপনারা টাকা পাবেন। চেকে টাকা নেই, চেক দিচ্ছে, আপনারা রিজাইন দিয়ে চলে যেতে পারেন। এর আগে ওনারা কথা বলেছে, কোনো কথায় ঠিক নেই, মানে বলে তা জুবানের ঠিক নেই এক কথায়। তো তখন যারা বলেছে, তখন একটা এজেন্ট তার শ্রমের টাকা 3 মাসে কষ্ট করেছে, সে দাঁত দিনা, সে ভিডিও করেছে, যে আপনি বলতেছেন তা আমার প্রুফ লাগবে না আপনার কথার, সে ভিডিও করেছে, সে এজেন্ট টার্মিনেট। এবার আমরা না পারে আমরা কোনোদিন গ্রুপ লিড আন্দোলন নামেনি, আমরা কালকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি, যারা গ্রুপ লিড পর্যায়ে আছি। এখন তাদের ওয়ারহাউজের মালামাল সরাই ফেলাইছে। যশোরে যে একটা ওয়ারহাউস ফাঁকা, এরকম একটা অবস্থা। গোপ সেন্ট্রাল রোড যেখান থেকে পুরো যশোর সাপ্লাই হয় প্রোডাক্ট, যেখান থেকে প্রোডাক্ট সাপ্লাই হয় ওয়ারহাউস থেকে যশোরে, সে ওয়ারহাউস ফাঁকা, সব ঢাকায় পাচার হয়েছে। আজকে তারা জানাইছে, দুপুরে বিবৃতি দিয়েছে, সাধারণ ছুটি ঘোষণা, ইভিনিং শিফট 12:87 আর দুপুর 12:87, হ্যাঁ জানাইছে আজকে থেকে সাধারণ ছুটি, ইভিনিং শিফট, অফিসে আসা লাগবে না। তারা চাচ্ছে যে আজকের মতো ভুজুং বাজাং বুঝায় তারা এগুলো ইকুইপমেন্টগুলো নিয়ে কালকে ক্লোজ করে দেবে। আমাদের এর আগে বলেছে আপনারা পারলে মামলা করেন, আমাদের এরকম বলে যে আপনি একটা আইনজীবী ধরেন, তার পিছনে আপনার 8-10 হাজার খরচ হবে। এবার আমি যখন আপনি আইনজীবীর সাথে লড়বেন, আমি বলবো আমার কোম্পানির আর্থিক অবস্থা খারাপ, আমি কি করবো, আমি সরকারের কাছ থেকে 5-7 মাস টাইম নেবো, আমি ওর মধ্যে টাকা দিয়ে দেবো। এই ব্যবস্থা আপনার টাকাও গেল, আবার পাবেন কি না পাবেন সে পরের বিষয়। আচ্ছা, তাহলে আমরা মেন সমস্যা হচ্ছে 1.5 বছর 2 বছর যাবত দিয়ে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার নোটিশ ছাড়াই আজকে বলছে সাধারণ ছুটি। 2 নাম্বার হচ্ছে যে এখানে আপনারা বলছে যে এখন টাকা আমরা দিতে পারবো না, তাহলে চাকরি ছেড়ে যাবে। এর মধ্যে আরেকটা বিষয় আছে আঙ্কেল, আরেকটা টপিক আছে, এটা না বলি না, কারণ আমাদের এজেন্ট, আমি বলতে আমাদের এখানে যারা এই মনে করেন নির্যাতন সইতে না পারে রিজাইন দিয়েছে, ক্লোজিং, তারা এখন পর্যন্ত 1 বছর 1.5 বছর হয়েছে তারা ক্লোজিং স্যালারি পায়নি। মানে যে গেছে সে গেছে, তারটা ফাঁকি, ক্লোজিং স্যালারি। এখন তারা চাচ্ছে যে আমরা ওরকম করে চলে যাই, কবে দেবে কি না দেবে, তোমরা পারলে কোম্পানি বাড়ি যাবার লাগে করো, মামলা পারলে আদায় করে নাও, এরকম একটা বিষয় এসে দাঁড়াইছে। আমাদের বলেছে আপনারা 28 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবেন, আজকে 2 তারিখ, আমাদের ফোনে এখনো পর্যন্ত সিঙ্গেল কোনো মেসেজ আসেনি। 6টা থেকে রাত 9:30 পর্যন্ত ওরা বসে রয়েছে, কোনো কেউ আসেনি। যখন প্রেস মিডিয়া এখানে আসছে তখন আমাদের উপর থেকে এডিডিডি সবাই আসছে, এখানে এসে বলেছে যে তারা সব দেখছে। যখন আমরা বসেছিলাম সাধারণ জনগণ, তখন কোথায় ছিল তারা? আমাদের সাথে কথা বলেনি কেন? তারা আমাদের সাথে কোনো কথাই বলেনি। আমরা এখানকার এমপ্লয়, আমাদের একটা কর্তব্য, দায়িত্ব, কর্তব্য সবকিছু আছে, আমরা সেটা মেনটেন করে এতদিন আমরা চুপ ছিলাম, কিন্তু আর আমরা চুপ থাকবো না। টোটাল 3 মাসের স্যালারি আটকে আছে, এবং আমরা এই যে 4 মাস, হ্যাঁ আমাদের প্রায় 1000, হ্যাঁ 2 শিফট মিলাই 1000, এবং কি অন্য ফ্লোর থেকে একটা লোক এসে আমাদের গায়ে হাত দিয়েছে। আমরা আজকের ভিতরে স্যালারি না পেলে আমরা এই ফ্লোর থেকে নামবো না। আমরা আমাদের স্যালারি চাই, এবং আমাদের গায়ে হাত তোলা হয়েছে, এটার বিচার আমরা চাই। চাল ডাল লিমিটেড, ওনাদের এখানে প্রায় 900-র মতো ছেলেপেলে কাজ করে। আমরা গতকালকে থেকে আমরা শুনছি যে এখানে যারা এমপ্লয়ি আছে তারা তাদের বকেয়া যে বেতন আছে সেই বেতন আদায়ের জন্য ওনারা স্ট্রাইক করেছে, ওনাদের যে কলগুলো অ্যাটেন্ড করতেছে না আর কি। তো তখন থেকে আমরা ওনাদেরকে বলেছি যে এটা কীভাবে সমাধান করা যায়। আজকে সকালেও আমরা আসছি, এসে হাইটেকের যিনি এখানে দায়িত্বশীল আছেন ওনার সাথে নিয়ে, চাল ডালের যিনি দায়িত্বশীল আছে তার সাথে নিয়ে আমরা বসার একটা প্রক্রিয়া করছি। সেই সময় প্রশাসন থেকেও আমরা সহযোগিতা পেয়েছি, ওনারাও আসছিলেন, এসে চাল ডালের যিনি এখানকার ইনচার্জ আছেন উনি এখন এসপি অফিসে আসেন, সেখানে কথাবার্তা বলছেন। বাই দিস টাইম আমরা হাইটেক পার্কের যিনি এমডি আছেন ওনার সাথেও আমরা কথা বলেছি। উনি যেটা বলেছেন যারা এখানে এই বেতন পাননি তাদের ভিতর থেকে একটা প্রতিনিধি নিয়ে, চাল ডালের প্রতিনিধি নিয়ে এবং ইনভেস্টরদের যারা আছেন তাদের প্রতিনিধি নিয়ে একটা ট্রাই পার্টি মিটিং করে এটার একটা সমাধান করতে ওনারা চান। আপনারা তো চান হচ্ছে যে কোনো একটা সমাধান, অবশ্যই। শুধু 2টা অনুরোধ করি, একটা হচ্ছে আমরা আসছি যেহেতু যতক্ষণ পর্যন্ত একটা সলিউশন না দিতে পারলে আপনারা যা ইচ্ছে তাই করেন, কিন্তু দেয়া পর্যন্ত সময় দিবেন, ইনশাআল্লাহ সবাই উজ্জীবিত হবেন না। আমি এখন ওই যে আমার স্যারের সাথে একটু কথা বলি, সুযোগ দিবেন। শিওর আমরা কেউ কিছু বলবো না।
যখন ওখানে আছে আমরা এমন হতে পারে আপনাদের 2 জন বা 3 জন বা 5 জন করে আমাদের আঙ্কেল ওনারা আসবে, এটা তো ওনাদের কোম্পানি, ওনারা আসবে, কেউ কিছু পারবে না। একজন বলে আমরা ওনারা এখানে আসবে। আমরা কোনো বিশৃঙ্খলা করবো না, আপনারা তো আছেন প্রশাসন।